আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ থাম্বনেল দেখে যারা ক্লিক করেছেন এই কাজগুলো প্রতিনিয়ত সবার সাথেই হচ্ছে, এর জন্যই ক্লিক করেছেন। দেখেন, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব বা ভিউ, এই তিনটা বিষয় কেটে নেওয়ার বেশ কয়েকটা এও রয়েছে। তবে ইউটিউব এগুলো ইচ্ছা করে করে না, বা করলেও আপনি কখনো ভাববেন না যে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে, এটা কখনো ভাববেন না। তবে ক্ষতি একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা আমি পরে বলতেছি। তো দেখেন, যদি ভিউ কাটে, ভিউ কাটার কয়েকটা মাত্র উদাহরণ আমি দেখাচ্ছি। সে উদাহরণগুলো হচ্ছে, আমরা অনেকে কি করি, আরেকটি ডিভাইস দিয়ে একটা ভিডিও দেখলাম, পরবর্তী আবার একটু দেখতে মনে চাইলো, দেখলাম, কিন্তু এখানে যে আমরা দুইবার দেখলাম, সে দুইটা ভিউ কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে এরকম করে যদি পাঁচজন যদি এইভাবে আমাদের ভিডিওগুলো দেখে, আমাদের অজান্তে দেখতেছে, এরপরেও যদি সেগুলো দেখে, তারা কিন্তু ভিউগুলো অ্যাড হয়ে যাবে। কিন্তু পরবর্তী এখান থেকে যদি পাঁচজন দেখে, সে পাঁচটি ভিউ কিন্তু তারা কিন্তু ডাবল করে দেখার জন্য 10টা ভিউ আমার এখানে অ্যাড হয়েছে। পরবর্তী কিন্তু সে পাঁচটি কেটে যাবে, তখন আমরা ভাবি কি রে, ভিউ কমে গেল কেন? এরকম কিন্তু অনেকের সাথে হয়ে থাকে। বিশ্বাস না হলে আপনি একটিবার ভিডিও দুইবার দেখুন, সেই ভিউটা দুইবারই হবে, কিন্তু পরবর্তী একটা কেটে যাবে। এটা কোনো প্রকার সমস্যা হবে না, দুইবার যে দেখলো এটা কোনো প্রকার সমস্যা হবে না, বরং আপনার ভিডিও আরো ভালো হবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। কিন্তু যদি বারবার ইচ্ছাকৃত ভাবে এভাবে কেউ দেখে, বারবার দেখে, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কখনো নিজে চেষ্টা করতে যাবেন না। এই হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়ত কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিও ভালো না হওয়ার কারণে। এবার আসুন, ভালো না হলে ভিউ কে কেন কমবে? ভালো না হলে অনেকে আমার থাম্বনেল দেখে ক্লিক করলো, ভিডিওতে কোনো কিছু মানে একটু দেখেই বের হয়ে আসলো, যেমন 3-4 সেকেন্ড দেখে বের হয়ে আসলো, 5 সেকেন্ড দেখে বের হয়ে আসলো, তখন কিন্তু সেই ভিউগুলো কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কেটেও যায় অনেক ভিউ। এইভাবে যদি কোনো ভিউ আসে 2-3 সেকেন্ড, সেটা কিন্তু কেটে যাবে। আর তখনই আমরা মনে করি যে ভিউ কমে যাচ্ছে কেন। এটা হচ্ছে দ্বিতীয় একটি কারণ। তারপরে হচ্ছে, একই ডিভাইস দিয়ে 10-12টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 10-12টা ভিউ নেওয়া, সেই ভিউগুলোও কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কেটে গেলে আমরা ভাবি যে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে কেন, এটা তো আমরাই করতেছি, এটা তো ইউটিউবে করতেছে না। ইউটিউবে তার কাউন্ট অনুযায়ী কাজ করবে, কাউন্ট যেগুলো করবে একটাও ভুল করবে না, সঠিকটাই করবে। এটা সবসময় মাথায় রাখবেন। এই হচ্ছে ভিউ কেটে যাওয়ার কয়েকটা কারণ। এবার আসুন, ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ কি। আবার ওয়াচ টাইম আমি যদি অ্যানালাইসে দেখতেছি 2000, কিন্তু মনিটাইজেশন অপশনে দেখতেছি 1600, 1700, আর 300 অ্যাড হচ্ছে না কেন? এই বিষয়টা যদি বলেন, তাহলে সর্বপ্রথম বলি, আপনাদের যে কাউন্টটা হচ্ছে অ্যানালাইসে গিয়ে, এটা কিন্তু আপনি আজকে যে দেখতেছেন, আজকেরটা সহকারে তারা দেখাচ্ছে, আর ওখানে মনে হয় এক সপ্তাহটা তারা কাউন্ট করেন, এরকম হয়। এর জন্য সেটা অ্যাড হয় না। এটা আবার দেখবেন পরবর্তী সপ্তাহে ওখানে অ্যাড হবে, এনে আরো বেড়ে যাবে। এই যে এক সপ্তাহ যে হবে, এটা আরো বেড়ে যাবে এখানে, কিন্তু ওখানে ওই সময়টা আবার অ্যাড হয়ে যাবে, এরকম। এরকম করে কিন্তু অ্যাড হয়, এটা কোনো প্রকার টেনশনের কোনো বিষয় না, ওখানে ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে সমস্ত আপনাদের ওয়াচ টাইম। এবার ওয়াচ টাইম কেটে যাওয়ার কারণ হচ্ছে, আমরা অনেকে প্লে লিস্ট তৈরি করি, দেখা যাচ্ছে আমাদের চ্যানেলে 10 ঘন্টা 12 ঘন্টা একটি প্লে লিস্ট করি, ভিডিও ছেড়ে হিসাব করে প্লে লিস্ট করি, রাত্রে ছেড়ে দেই কম্পিউটারে বা মোবাইলে, ছেড়ে দিয়ে ঘুমাই, ভিউ ওয়াচ টাইম হতে থাকে। হতে থাকলো, পরের দিন আবার আরেকটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে করে আবার 10 ঘন্টা হয়ে গেল। এইভাবে যে আমরা ওয়াচ টাইম গুলো নিচ্ছি, সেগুলো কিন্তু সম্পূর্ণ কেটে যাবে। এখন না কাটলে পরে কাটবে, পরে না কাটলে সাবস্ক্রাইব যখন আপনি এই সবকিছু পূরণ করার পরে মনিটাইজেশনও অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু কেটে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলো কখনো করা যাবে না। আবার দেখা যায় একটি ডিভাইস দিয়ে 2-3টা ভিউ নেওয়ার কারণে কিন্তু ভিউও বাড়লো, ওয়াচ টাইমও বাড়লো, ওই ক্ষেত্রে ভিউও কমে যাবে, ওয়াচ টাইমও কমে যাবে। এতে আপনার ভিডিওটারও র্যাঙ্কিংও কমে যাবে। তিনটা ক্ষতি হবে এখানে, এই একটি কাজের জন্য। এই কাজগুলো কখনো করবেন না। আবার ওয়াচ টাইমের জন্য আমরা অনেকে কাজ করে থাকি বিভিন্ন সাইডে, বিভিন্ন ফেসবুক, ইমো, মেসেঞ্জারে দেখা যাচ্ছে আমরা অনেকের সাথে কন্ট্যাক্ট করে থাকি, আমাকে ওয়াচ টাইম দেন, টাকা দিব, বা আপনি ওয়াচ টাইম নেন, আমাকে দেন, এরকম করে থাকি। এই ওয়াচ টাইম গুলো কিন্তু অ্যাকুরেট হয় না, সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার কেটেও যায় মনিটাইজেশন পালেও, পরবর্তী এগুলো আবার সমস্যা হয়। এর জন্য এগুলো কখনো কাজ করবেন না। আর এইভাবে যদি আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, মনিটাইজেশন পান, কোনো লাভ হবে না, ইনকাম হবে না। কারণ ভিউ না আসলে ইনকাম কিভাবে হবে? আপনার রিয়েল ভাবে যদি আপনি সবকিছু অর্জন করতে পারেন, রিয়েল ভাবে করলেন মানে সবকিছু রিয়েল, ওখানে সেখানে কিছু আশা করা যায়। কারণ ভিডিও ছাড়লে তারা কিছু হলেও দেখবে, দেখেই তো ওয়াচ টাইম হয়েছে। আর ওখানে আপনি দেখাচ্ছেন জোর করে, তারা কি পরবর্তী আপনার ভিডিও দেখতে আসবে না? তাহলে এইভাবে কখনো করানোর চেষ্টা করবেন, এতে কোনো লাভ হবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এবার সাবস্ক্রাইব কেন কেটে যায়? দেখেন, সাবস্ক্রাইবের আরো কিছু অনেকদিন আগে একটি আপডেট আসছিল, যে আপডেটটি হচ্ছে, অনেক চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করেছে,
অনেকে মৃত্যুবরণও করেছে, দুনিয়া থেকে চলে গেছে, তারাও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে রাখছিল। এরপরে মনে করেন যে অনেক জিমেল অ্যাকাউন্ট অনেকে সাবস্ক্রাইব করে রাখছে, সেগুলো জিমেল অ্যাকাউন্টের কোনো খোঁজ খবর নাই, কোনো মোবাইলে লগ ইন নাই, সেগুলো কিন্তু অনেকদিন বন্ধ থাকার কারণে সেই জিমেলগুলো অটোমেটিক গুগল থেকে রিমুভ হয়ে যাবে। একটি আপডেট আসছিল, তখন যদি রিমুভ হয়ে যায় আপনার সাবস্ক্রাইবও কিন্তু কমে যাবে, কারণ সেই জিমেলটা অ্যাক্টিভেট না হওয়ার কারণে সেটা কেটে যাবে। কেটে গেলে আপনার সাবস্ক্রাইবও কমে যাবে। এটা হচ্ছে প্রধান একটি কারণ। আর দ্বিতীয় কারণ, ওই যে একটি ডিভাইস দিয়ে 2-3টা যদি করেন সেটা কেটে যাবে, একটা রেখা ডি কেটে যাবে, এতে চ্যানেলটাও ডাউন হয়ে যাবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তারপরে আবার অনেকে টাকা দিয়ে নেন, বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে নেন, আবার অনেকে ভিডিও না দেখে করে, এগুলো কিন্তু কেটে যাবে। আবার অনেকে ভিডিও দেখে 2-3 সেকেন্ড দেখে সাবস্ক্রাইব করে চলে যায়, অনেক বন্ধু বান্ধব আছে, সে সাবস্ক্রাইবগুলো কিন্তু কেটে যেতে পারে। সে যদি দেখে সাবস্ক্রাইব করেছি এরপর আপনার এখানে কাউন্ট হবে না, এরকম হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। সবসময় রিয়েলভাবে ইউটিউবে কাজ করেন, মজাও পাবেন, ইনকামও পাবেন, সব কিছুই পাবেন। আর যদি ফ্যাকভাবে করেন তাহলে আপনি নিজে জানতেছেন আমি ফ্যাক, তাহলে আপনি কিভাবে ইউটিউব থেকে কিছু আশা করেন? আশা করা যাবে না। ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।